হঠাৎ করে বাচ্চারা বায়না ধরলো যে তারা একটু মিষ্টি জাতীয় কিছু, ডেজার্ট জাতীয় কিছু খেতে চাচ্ছে। তো বাসায় তেমন কিছুই ছিল না। তো যা ছিল তা দিয়ে আমি ওদেরকে একটি মজাদার ডেজার্ট বানিয়ে দিলাম এবং ওরাও খেয়ে কিন্তু খুবই আনন্দ পেল এবং বলল যে খুবই টেস্টি হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে খুব ইজিলি আমরা কিভাবে বানাতে পারি। এখানে আমি 2 টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটি ভালো করে একটু ফেটিয়ে নিলাম। নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো যতটুকু মিষ্টি খেতে যে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে এখানে আমি চিনি দিয়ে নেবেন। আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি 2টা ডিমের জন্য। দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা একদম গলে যায়। তারপর চিনিটা গলে গেলে এর ভেতর দিব সামান্য একটু লবণ, তাহলে কিন্তু আমি যে কোনো মিষ্টি আইটেমের টেস্টটা আরেকটু বেড়ে যায়। তারপর এটা দিয়ে আমি আবার নেড়ে ভালো করে লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। দিয়ে তারপর আবার ভালো করে এটা এমনভাবে নাড়তে হবে যাতে ডিমের একদম সব কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দিয়ে তারপর আমি এটা আবার ভালো করে সুন্দর করে ডিম এবং দুধটা মিক্সড করে নিচ্ছি যাতে দুইটা একসাথে একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর এই ডেজার্টটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে যখনই খেতে চায় তখন যাতে ঝটপট করে দেওয়া যায়, 15 থেকে 20 মিনিটে কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। তো এই তো আমার মিশ্রণটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি চুলায় বড় একটি প্যান বসিয়ে দিব অন্যদিকে। আর এদিকে আমি যেই পাত্রের মধ্যে আমি এখন এই ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি যে একটি পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি। দিয়ে তার উপর আমি যেই পাত্রে ডেজার্টটা ঢেলেছি সেটা বসিয়ে দিব। দিয়ে আমি এখন চুলাটা অন করে দিব। অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঠিক 20 মিনিটের মতো আমি এই ডেজার্টটাকে কুক করে নিব। এখানে ফ্লেমটা কিন্তু একদম কমও থাকবে না বেশিও থাকবে না, মিডিয়াম ফ্লেমে থাকবে। এই তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ডেজার্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো ঝটপট একটা রেসিপি, খুব টেস্টি হয়ে থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় যেই উপকরণ ছিল তা দিয়েই আমি ঝটপট করে বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছি। আপনারা চাইলেও করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।